গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজ হচ্ছে কি বলে শুক্রবার। তো শুক্রবার সকালে জল খাবার পর্বে চলে এসেছি। সকাল অনেকই হয়েছে, আর আজকেও আকাশটা কিন্তু মেঘলাই রয়েছে। কালকে এখানে একটু বৃষ্টি হয়েছে অল্প, কিন্তু অন্য অন্য জায়গায় প্রচুর বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছিলাম। বেশি করে পুরীতে দেখাচ্ছিল টিভিতে, প্রচুর বৃষ্টি হয়েছে। আর দেখছিলাম এত ভিড় হয়েছে পুরীতে, প্রচুর লোক পদপিষ্ট হয়েই মারা গেছে। 100-150 মতন হবে, সেটা যেটা বললো সেটাই জানতে পারলাম। তবে আজকের খবরে যেটা একটু দেখলাম, চারিদিকে জুতো আর জামা কাপড় যেভাবে পড়ে আছে, প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর লোক অসুস্থ হয়ে গেছে। ওখানে হসপিটালে সব ভর্তি করেছে। এইভাবে যাওয়াটা যে কি কষ্টকর, এবং প্রচুর বৃষ্টি হয়েছে কালকে ওখানে। তা চলুন, প্রত্যেককে অনেক অনেক কি বলে মানে আছে দুঃখের খবর, এটা কিছু করার নেই। যারা গেছেন তারা যাতে সুস্থ হয়ে যায় এটাই কামনা করি। আর চলে এলাম সকালে জলখাবারের পরেছি। গরম গরম পরোটা করেছি, একটু পেঁয়াজ লঙ্কা কেটে দিয়েছি ছেলেকে, আর হচ্ছে আলু ছোলার তরকারি করেছি, আর একটু মিষ্টি আছে। তো চলুন, শুভ সকালে অনেক বসার রইলো। এরপর দুপুরে রান্না আছে, তারপর পড়ানো আছে, খাতা দেখা আছে, একদম জোর তলপে গতানুগতিক জীবনে একদম লেগে পড়তে হবে। তা চলুন, পরে আবার আসছি। চলে এলাম বন্ধুরা শুভ দুপুরের লাঞ্চ নিয়ে। আর লাঞ্চে যেটা করেছি, তার আগে বলি, বৃষ্টি তো লেগেই আছে, সারাদিন বৃষ্টি পড়ছে, আর বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এইভাবেই চলছে। আর জামা কাপড় তোলা, বারবার ওপর নিচে করা, সেটা তো রয়েছেই। আর যেটা নিয়ে চলে এলাম দুপুরের লাঞ্চ, ছেলের জন্য গরম গরম ভাত করেছি, ঢ্যাঁড়স ভাজা, এখানে হচ্ছে আলু ভাজা, একটুখানি কি বলে চিকেন ভাজা করে দিয়েছি, আর এটা হচ্ছে একটা ডিম ভাজা, এখানে হচ্ছে ডাল আর তরকারি। এটাই হচ্ছে আজকে দুপুরে লাঞ্চ। তো চলুন, শুভ দুপুরে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। শুভ দুপুর। তাহলে একটু পরে খেয়ে দিয়ে উঠে খাতা দেখবো, তারপরে বেরিয়ে পড়বো পড়াতে। পড়ে এসে আবার রাতেরগুলো বাড়িতে আছে, একদম ফুল প্যাক, মানে শিডিউল্ড পড়া, পরপর কী করতে হবে। তো চলুন, পরে আবার আসছি। গেছিলাম বন্ধুরা পড়াতে, পড়িয়ে ফিরলাম, আর ফিরে একটুখানি রেস্ট নিলাম, কেননা ভাল লাগছিল না। তো পড়িয়ে এসে তারপরে সন্ধে হয়ে গেছে, যেটা না করলে নয়, কেন এরপরে চা নিয়ে চলে এসেছি। এক একজনের এক এক রকমের। চাটাকে খেয়ে নেবো, তারপরে পড়তে বসার ব্যাপার, মানে পড়াতে বসবো। যেটা না বললেই নয়, যে আজকে কোমরে ব্যথাটা অনেকটাই ভালো আছে, মানে যে 80% কাল ছিল, কিন্তু আজকে সেটা গিয়ে 40%-এ গিয়ে দাঁড়িয়েছে, 60% কম আছে খচকা ব্যথাটা। ওষুধ খেয়ে আর ভরিনি লাগিয়ে কমেছে। এরকম খচকা ব্যথা হঠাৎ হঠাৎ আমার আগে অনেক দিন আগে একবার হয়েছিল, মানে বিয়ের আগে একবার হয়েছিল। তখন আমাদের পাশের বাড়িতে একটা জ্যাঠিমা ছিলেন, উনি তখন এই বলেছিল, আয় আমি ঠিক করে দেবো বলে, কি সুন্দর একটুখানি নিজের ঘরের থেকে সর্ষে আর একটু তেল দিয়ে একটু মালিশ করে ফু দিয়ে দিয়েছিলো, মানে ঝাড়িয়ে দিয়েছিল। 3 দিনেই ব্যথাটা কমে গেছিলো। মানে এসব তো এখন আর পাওয়া যায় না, সেই জ্যাঠিমাও হয়তো আর বেছে নেই। তো সব মিলে এখন ওষুধ কিনে খেলাম আর ভর্নি লাগালাম। 3 দিন তো মোটামুটি থাকে ব্যথাটা ছিল, তারপর কমে গেল, মোটামুটি কমে গেছে বলে বাঁচবো। তো চলুন, শুভ সন্ধ্যার শুভেচ্ছা জানিয়ে আবার লেগে পড়ছি। চলে এলাম বন্ধুরা শুভরাত্রির ডিনারের পর্বে। সন্ধেবেলা পড়ি টড়ি উঠলাম, উঠে আবার প্রত্যেকদিনকার রান্না তো করতেই হবে। বাড়িতে তো এক্সট্রা কেউ লোক নেই যে রান্না করে দেবে, 3 জন মানুষের রান্না করতেই হয়। তো যেটা নিয়ে করলাম, রুটি করলাম, আর এখানে একটু চিলি চিকেন করলাম, স্যালাড দিয়ে দিলাম, আর কালকের একটা রসমালাই ছিল, ছেলের হয়ে যাবে রাতের ডিনার। তো চলুন, কালকে সকালে অনেক সকাল সকাল উঠতে হবে, কারণ কালকে ওর ল্যাব আছে। তা সকালবেলায় বেরোবে, ফিরতে ফিরতে অনেক দেরি হবে, তার জন্য টিফিনটা একটা ভালো মতন করে দিতে হবে, কারণ ওখানে খাবে, টাইম পাবে না যে বেরিয়ে কিছু খাবে। তো দেখা যাক সকালবেলা তাড়াতাড়ি কী করে দিতে পারি। তো চলুন, শুভরাত্রি, অনেক শুভেচ্ছা ভালোবাসা দিয়ে ব্লগটা শেষ করলাম। সারাদিন যে কীভাবে কেটে যায় বুঝতে উঠতে পারি না, নিজের ব্যস্ততা, পড়ানো, খাতা দেখা, এই সমস্ত নিয়ে কেটে গেল। তো চলুন, কালকে দেখা হচ্ছে একটা নতুন দিনের নতুন ব্লগ।